তখন ভারী মেঘে ঢাকা আকাশ টিপটিপ নয়, একেবারে ঝমঝম করে বৃষ্টি পড়তেছে। জানালার কাছ দিয়ে জলবিন্দু গড়িয়ে পড়ছে। আর আমাদের অফিসের ভেতরে সবাই এক একটা নিঃশব্দ দর্শক। মনে হচ্ছিল যেন কেউ একটা স্লো মোশন সিনেমা চালু করে দিয়েছে। চা চিন্তা মাথায় আসার আগেই মাথায় ঢুকে গেল আরেকটা অসাধারণ আইডিয়া। ঝালমুড়ি খাওয়ার মন চাইলো। ইস, যদি এখন গরম গরম ঝালমুড়ি পাওয়া যেত, আহা! কিন্তু সমস্যা শুরু তখনই। বাইরে তো একটানা বৃষ্টি। এই আবহাওয়ায় ঝালমুড়ি কে এনে দিবে আর কোথা থেকে দিবে? ঠিক তখনই নায়ক সুলভ এন্ট্রি নিল আমাদের এক ভাইয়া। গলায় একরাশ আত্মবিশ্বাস নিয়ে বললেন, ঝালমুড়ি চাই? সমস্যা নাই, সবার কাছ থেকে টাকা দাও, আমি ব্যবস্থা করছি। আমরা তো ততক্ষণে একদম হ্যাঁসূচক মাথা নাড়াতে লাগলাম। টাকা পয়সা তুলে ফেলা হলো মুহূর্তেই। তারপর সেই ভাইয়া দুইজন সহকর্মীকে বেছে বললেন, এই নাও বাজেট, যাও বাজার করো। ঝালমুড়ির ইতিহাসে এমন স্বাদ যেন কেউ না পায়। বলে কি, সেই দুইজন যে কি দুঃসাহসিক মিশনে গেল। হাঁটু পানিতে ভিজে এক একটা রাস্তা ঘুরে প্রায় 1 ঘন্টার অভিযান শেষে তারা ফিরে এলো একেবারে যুদ্ধজয়ী সেনার মতো। ব্যাগ ভর্তি ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, চানাচুর, মুড়ি, সরিষার তেল, পেঁয়াজু, বেগুনি আর হ্যাঁ, সেই স্বাদ বাড়ানোর ম্যাজিক উপাদান ম্যাগি মশলা পর্যন্ত। আমরা ছিলাম মোট 14 জন। উপকরণ আসতেই আমি আর আইসু বসে গেলাম মুড়ির এই ঐতিহাসিক আয়োজনের কাটাকুটি পর্বে। একদিকে মরিচের ঝাঁজে নাকমুখ জ্বলতেছে, অন্যদিকে সবাই চিৎকার করতেছে আর কতক্ষণ লাগবে। কিন্তু আমরা দমবার লোক না। কুচি কুচি করে ধনেপাতা, পেঁয়াজ, টমেটো কেটে গেলাম সন্ধ্যা অবধি। সব উপকরণ একসাথে করে মুড়ি দুইটা বড় গাবলায় মেখে ফেললাম আমি নিজ হাতে। ওরে বাবা, সেই ঘ্রাণ, সেই রং, এক কথায় মুড়ির অমৃত। পরে সবাইকে ডাকতেই যেন অফিস এক লাফে ক্যান্টিনে পরিণত হলো। কারো হাতে বাটি, কারো প্লেট, কেউ আবার কাগজের কাপে মুড়ি খেতে রাজি। আমাদের অফিসটা তো আসলে একটা পরিবারই। 12 ঘন্টা একসাথে থাকা, হাসি কান্না ভাগাভাগি করা, ঝগড়া, মিষ্টি মুহূর্ত মিলেমিশে একটা ঘরের মতো অনুভূতি দেয়। সেই মুহূর্তে ঝালমুড়ি শুধু খাবার ছিল না, ছিল আনন্দের নাম, ছিল ভালোবাসার টেস্ট, আর ছিল একসাথে বৃষ্টি ভেজা সন্ধ্যার চিরস্মরণীয় গল্প। আর এরপর ঘরে ফিরে দেখি আমার 2 হাত জ্বলতেছে। মরিচ কাটার ফলাফল লাগলো একদম আগুনের মতো।